বনবুড়ির অভিশাপ। কালীনগর গ্রামটা ঘিরে এক বিশাল গভীর বন ছিল, যেখানে সবাই যেতে চাইত না। গ্রামের প্রাচীন মানুষরা বলত, ওই বনের মাঝে এক বনবুড়ি থাকে, যার অভিশাপে বহু মানুষ নষ্ট হয়ে গেছে। গৌতম নামক এক যুবক গ্রামে নতুন এসেছিল। সবার শোনা গল্পগুলো তাকে অবিশ্বাস্য মনে হতো। একদিন সারা দিন গাছপালায় ঘেরা বনের দিকে হাঁটতে হাঁটতে সে সিদ্ধান্ত নেয়, রাত কাটাবে বনের মাঝেই। রাতের বেলা গৌতম বনের গভীরে চলে গেল। প্রথমে সবকিছু শান্ত ছিল, কেবল রাতের পোকামাকড়ের আওয়াজ। কিন্তু এক সময় সে শুনতে পায় এক নারীর ফিসফিসানি, আমি তোমাকে দেখেছি, তুমি আমাকে ডাকেছ। গৌতম মাথা নেড়ে বলল, কেউ নেই, আমি তো একাই। কিন্তু তারপরেই সে দেখতে পেল, কিছুটা দূরে অদ্ভুতভাবে এক বৃদ্ধা নারীর সিলুয়েট ফুটে উঠছে। তার চোখগুলো উজ্জ্বল, মুখ একদম ডার্ক, যেন অন্ধকার থেকেই তৈরি। নারীটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসতে লাগল। গৌতম জানালেন, আপনি কে? আমি কি কিছু ভুল করেছি? তবে সেই বৃদ্ধা নারীর মুখে একটি মৃদু হাসি ফুটে ওঠে, আর তার হাতের নিচ থেকে শোনা যায় এক অদ্ভুত সুর। তুমি যদি বনবুড়ির অভিশাপ থেকে বাঁচতে চাও, তাহলে আমাকে ছেড়ে চলে যেতে হবে। গৌতম পাগলের মতো দৌড়াতে শুরু করল, কিন্তু বন যেন তাকে ঘিরে ফেলল। পথে যতই এগোতে থাকল, পেছনে সেই নারীর সুরের আওয়াজ তীব্র হতে থাকল। অবশেষে ভোরের প্রথম আলো ফুটতেই গৌতম পাথরের মতো স্তব্ধ হয়ে গেল। তার চোখে কোন দৃষ্টি ছিল না, মুখের তলায় এক মর্মান্তিক আতঙ্ক ফুটে উঠেছিল। সেই দিন থেকে কালীনগর গ্রামের কেউ বনের কাছে ঘেঁষে না। তবে কেউ যদি একাকী বনে ঢোকে, সেই নারীর হাসির আওয়াজ আবারও শোনা যায়, আর তাকে বনবুড়ির অভিশাপ পেতে বাধ্য করা হয়।